তাহলে মধুময় সিধাম বৃন্দাবন মা যশোমতী গোপালকে সকালবেলায় সাজাচ্ছে। কেন? গোষ্ঠে যেতে হবে। যেই মা সাজিয়ে দিল, গোপালের অঙ্গে রক্ষা মন্ত্র পড়ে দিল, এবার মায়ের চরণে প্রণাম করে সখাগণ রাখালগণ সঙ্গে ভগবান কৃষ্ণ যাচ্ছে। তবে আজকে বলা বাহুল্য, বলাই দাদা নাই। কেন নাই? মা আজকে গোপালকে পাঠাবে না বলেছিল, কিন্তু সখারা বললে মা তুমি রান্না বান্না করো, আমরা সামনের মাঠটা থেকে ঘুরে আসি। আজকে বলাই দাদার জন্মদিন, যার জন্য মা কাউকেই পাঠাতে চাইছিল না। আজকে আমার এখানে তোরা আনন্দ কর, খাওয়া দাওয়া করবি, তারপর যে যার বাড়ি ফিরবি। সখারা বললে মা তোমার রান্না হতে হতে আমরা সামনের মাঠটা থেকে ঘুরে আসি। ধবলি শ্যামলি পিয়ালি চন্দ্রালিকে করজলাক্ষী কালী মঙ্গলি উজলি ওরা হাঁকাহাঁকি করছে, একটু মাঠ থেকে ঘুরিয়ে। এগুলো কাদের নাম বললাম? ধেনু ধেনু। বেশ আনন্দ করতে করতে এখন নিমন্ত্রণ বাড়ি আছে, এসেই খাবে, এর একটা আনন্দ। বাচ্চা ছেলে তো, রাখালদের একটা মনে আনন্দ, চল চল তাড়াতাড়ি ঘুরে আসে। ভগবান কৃষ্ণ ধবলি শ্যামলি, এই মা বাবারে তোর একটু চুপ কর। সখাদের নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ গোষ্ঠ যাত্রা করলেন। ভাবটি কিরকম? ওগো সকালে গো ধন লইয়া গোঠে গেল বিনোদিয়া। ওগো সকালে গো ধন লইয়া গোঠে গেল বিনোদিয়া। সকালে গো, আগে বলেনি মাগো, এইবার এখান থেকে একটু কঠিন চ্যাপ্টার। বাংলা সাহিত্য নিয়ে যারা পড়াশোনা করেছে তারা নিশ্চয়ই জানবে কৃষ্ণ কীর্তন পদাবলী এর মতো কঠিন সাহিত্য আর পৃথিবীতে কিছু নাই। বৈষ্ণব পদাবলী কি নিয়ে যাচ্ছে তারা? দিয়া সিংহা বেনুর নিশান, বেনু বাজাতে বাজাতে ইচ্ছা নেই, তবু যেতে হবে। সখারা ধরেছে। যাওয়ার ভাবটি কিরকম? যায় পদ রহি রহিয়া, যায় পদ রহিয়া রহিয়া। মাতা টানে গৃহ প্রাণে, সখা টানে গোচারণে, রাই টানে নয়নে 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 নয়নে। কিছু মনে করবেন না, যার সঙ্গে যার ভাব একবার বদন দেখলেই লাভ। যার জন্য কৃষ্ণ যাচ্ছে কিরম করে দেখো। যাই পদ রহিয়া ও মধু, যাই পদ রহিয়া রহিয়া ও মধুপুরী। জয় পদ রহিয়া রহিয়া সখা গোচারণে, জয় পদ রহিয়া রহিয়া। মাতা টানে গৃহ প্রাণে, সখা টানে গোচারণে। মাতা টানে গৃহ প্রাণে, সখারা টানে গোচারণে। রাই টানে নয়নে নয়নে গো, রাই টানে তাই গৌর হরি বল। নয়নে নয়নে গো। যায় পদ রহিয়া রহিয়া পরাণ, যাই পদ রহিয়া রহিয়া পদ মেলে। এই এদিকে এদিকে এদিকে, এই সুবল, ধবলি শ্যামলি পিয়ালি সব কোথায় চলে গেল?
সর্বনাশ। যতে কোরা খালো গণ অন্বেষিতে ধেনু গণ, যতে কোরা খানো ধন অন্য শীতে ধেনু গান গমন করিল বনান্ত আহা মরি রে দিল বনান্ত। আস্তে 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 সবাই চলতে চলতে হঠাৎ দেখছে ধেনু বৎস আর দেখা যাচ্ছে না। এই রে ধেনুর পাল কোন পথে চলে গেল? যতে কো রাখাল গণ অন্বেষিতে গোধন গমন করিল বনান্তরে। শ্রীরাম বলছে তারা খুঁজে দেখি, এদিক ওদিক চাই গাভী না দেখিতে পায়, এদিক ওদিক যায় গাবি না দেখিতে পায়, এদিক ওদিক চাই সখা গণ গোচরণে এদিক ওদিক চায় গাভী না দেখিতে পায়, এদিক ওদিক যায় গাবি না দেখিতে পায়, চিন্তামৃত চিন্তামৃত সকল কিসের চিন্তা? মা বলেছে তাড়াতাড়ি ফিরবি, আর গাভী খুঁজে পাচ্ছিনি, কোন বনে চলে গেল কে জানে। চিন্তামৃত চিন্তামৃত সকল অন্তরে, গো চিন্তামৃত সকল অন্তরে। এই কানাই তুই এই গাছের তলাটায় বস, তোকে যেতে হবে না, আমরা একটু খুঁজে দেখি কোন পথে চলে গেল ধেনুগুলো। এই জন্য এদের নিয়ে বেরোতে চাই। বাঁধা গরু ছাড়া পেলে যে কোথায় যায়, এটাও প্রেম। প্রেম কোথায় জানে? দেখবেন এক নাগাড়ে 10-12 দিন বৃষ্টি হচ্ছে, আস্তে আস্তে গরুগুলোকে বের করা যাচ্ছে, জল পড়ছে সব সময়, বের করবে কি করে? গরু আছে বাড়িতে, গরু আছে, তাহলে বুঝে যাবে, আমার কথাটা সহজে বুঝবে। এইবার যখন 10 দিন পরে গরুটাকে বের করেছো, চালায় বাঁধবে, সে কি করবে? মাঠে যেতে চাই, ও গিড় গিড় করে টেনে নিয়ে যাবে। কি রাখাল টানে হাম্বা, এদের টানাটানি দেখে বৈষ্ণব কবি কলম টানলেন, কি লিখলো যেন? ধবলিরে টানে রাখাল ধবলিও টানে, পিরিতির নাম বাঁধন ডুরি, বাধা প্রাণে প্রাণে, বাধা প্রাণে প্রাণে। বলুন, গরু যদি মনে করে রাখালকে 4 ডিগবাজি খাইয়ে দেবে, আর রাখাল যদি মনে করে তুই যেখানে পারিস যা, আমার দরকার নেই, পারে। কিন্তু কেউ কাউকে ছাড়ছে কি? এটার নাম প্রেম। ধবলিরে টানে রাখাল ধবলিও টানে, ওদের পিরিতির নাম বাঁধন ডুরি, বাধা প্রাণে প্রাণে। রাখাল জানে আমার ধবলি ছাড়া চলবে না, আর ধবলিও জানে আমার রাখাল না হলে হবে না। কিন্তু বল কানাই, কোথায় গেল বল দেখি ধেনুগুলো? এদিক ওদিক চাই গাভী না দেখি, এদিক ওদিক চাই গাবি না দেখিতে পাই, এদিক ওদিক চাই গাভী না দেখিতে পাই, এদিক ওদিক যাই গাবি না দেখিতে পাই, চিন্তামৃত সকল অন্তরে, চিন্তামৃত সকল অন্তরে। পায়ে গরম লাগছে বুঝতে পারছি না, একে তো দুপুর বেলা
উত্তপ্ত পথের ধুলা। একে তো দুপুর বেলা তাপিত পথের দুলা। একে তো দুপুর বেলা। কালীয় দমন কখন হয়েছিল? কালীয় দমন দুপুর বেলা। একে তো দুপুর বেলা উত্তপ্ত পথের ধুলা। একে তো দুপুর বেলা উত্তপ্ত পথের ধুলা। দেহ দহে দারুণ তপনে। দেহ দহে দারুণ তপনে। রবির তাপে কণ্ঠ সব শুকিয়ে যাচ্ছে। এই মুহূর্তে কি দরকার? জল। এই ভাই জল দে না রে, গলা শুকিয়ে যাচ্ছে দেখছো? এত রবির তাপে যাওয়া যায় নাকি? কি ভাগ্যে কানাইকে বসিয়ে রেখে এসেছি। এখন জল কোথায় পাবো বলতো? সুবল বলছে আমি জানি জলের সন্ধান। কোথায় গেলে মিষ্টি জল পাওয়া যাবে সুবল বলতে পারবি? বলে শোন রাখাল, আমি বলতে পারবো কোথায় মিষ্টি জল। কোথায় আছে বল? খালো কহে আমরা চলো সবে কালী দহে। কোনা খালো কহে চলো চলো সবে কালী দহে। বড়য় মল আহারি। আগা মুড়ি রে বড় হনি বলো তার বাহারি। দেরি করিস রে, চল চল, এতক্ষণে গরম হয়ে গেছে, তাড়াতাড়ি চল গিয়ে একটু জল খেয়ে নে। এত বলি রাখাল গণ কালী দহে করি গম। এত বলি রাখাল গণ কালী দহে করি গম। আনন্দেতে রাখাল গণ কালী দহে করি গম। আনন্দেতে রাখাল গণ কালী দহে করিল গমন। আকণ্ঠে করিল জলপান। আকণ্ঠে করিল জলপান। কণ্ঠে করিল জলপান। আকণ্ঠে করিল জলপান। তোর তো জল বেশি লাগে, খা খা, গলা ডুবিয়ে খা। খুব সুন্দর জল, খা খা। তারা না জানিয়া তাহার তত্ত্ব জল পানে হলো মত। ওগো তারা না জানিয়া তাহার তত্ত্ব জল পানে হলো মত্ত। এবে পড়ে সবে ধরণী লুটায় গো। ওগো পড়ে সবে ধরণী লোটায় গো। পড়ে সবে ধরণী লোটায়। তারা কাঁদিতে লাগিল। তারা কাঁদিতে লাগিল। সীতাম সুদাম দাম বসুদাম কাঁদিতে লাগিল। দাম সুদাম দাম বসুদাম। ওই বিষের জ্বালায় আজু। দাম সুদাম দাম বসুদাম। বিষের জ্বালায় আজু। দাম সুদাম দাম বসুদাম। বিষের জ্বালায় আজু। দাম বসুদাম। দাম সুদাম দাম বসুদাম। দিতে লাগিল। এই যে যে একবার খেয়ে বেঁচে আছে সে আর জীবনে খাবে না। কি এখানে কেউ আছো? হাত তোলো তো দেখি। একবার খেয়েছিলে মরে যাওনি, বেঁচে আছে? হ্যাঁ, 20। যে একবার খেয়েছে জীবনে খাবে না, যদি বেঁচে যায় সে আর জীবনে খাবে না। খাবে
ওই যখনই পেটে পাইপ ঢুকিয়ে ওয়াশ করবে না, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। আমার জীবনে চোখে দেখাতে আমার দলে একটা বাজিয়েছিল, তো দীর্ঘদিন বাড়ি যায়নি, তার বউ হঠাৎ বিষ খেয়ে নিল। তো যখন খবর এলো গান থেকে নামছি, সবে খবরটা এসছে, আর দেরি করা যাবে না, সঙ্গে সঙ্গে আমার গাড়ি নিয়ে পৌঁছালো। পৌঁছে তাকে তুলে নিয়ে ডায়মন্ড হারবারে গেলাম হসপিটালে। ওই যখন ওয়াশটা হচ্ছে, ওরে বাপরে বাপ, সে যন্ত্রণা চরম শত্রু হলে না তারও হয়। হ্যাঁ, এইরকম কোড়ে আঙুলের মতো মোটা পাইপ মুখ দিয়ে ঢুকিয়ে দেবে, দিয়ে জল মারবে, একদম বেগে জল মারবে, আর নাক দিয়ে মুখ দিয়ে পায়খানা চতুর্ধার দিয়ে বেরোবে হু হু করে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, সখারা তো জানেন ঠান্ডা পেয়েছে জলটা মিষ্টি মিষ্টি খেতে, একদম র্যাম্পাট যে যার মন মতো পেট ভরে খেয়ে নিয়েছে। আর ব্যাস, যেই খেয়ে নিয়েছে এখনো বুঝতে পারেনি, খানিকক্ষণ পর থেকে এবার অ্যাকশন লেগেছে, শুরু হয়ে গেছে। বীজ যখন, যারা নেশা করে জিজ্ঞেস করবেন, যখন খাচ্ছে না, ও যদি মনে করে ওই সময় ও 5 লিটার পর্যন্ত খেয়ে নেবে, তখন বুঝতে পারবে না। ঠিক 1 ঘন্টা পর থেকে এবার খেলা শুরু হবে। দেখ কেমন লাগে, এরা তো ঠান্ডা ভেবে একবারে গল করে খেয়েছে জল। রোদের সময় ঠান্ডা জল মিষ্টি, কি ভালো লাগছে, একদম না জানিয়া তাহার তত্ত্ব, জল পানে হলো মত্ত, পড়ে সবে ধরণী লুটা, পড়ে সবে ধরণী লুটা, কানাই রে কানাই রে, তুই একদিন বলেছিলি ওরে সুবল, ওরে যেখানে যেদিন যেভাবে বিপদে পড়বি, একবার আমায় স্মরণ করবি, স্মরণ করবি, আমি গিয়ে তোদের উদ্ধার করব, আমি গিয়ে তোদের উদ্ধার করব। সখানে এখন আমাদের দুর্দিন, এখন আমাদের দুর্দিন, না জানে কি ক্ষণে খেলাম কালিন্দির জল, কালিন্দির জল, সখারে প্রাণে বুঝি মরি রে, প্রাণে বুঝি মরি রে, এখন আমাদের প্রাণ যায়, প্রাণে বুঝি মরি রে, এখন আমাদের প্রাণ যায়, প্রাণে বুঝি মরি রে, একবার বাঁচা বাঁচা রে, একবার বাঁচা বাঁচা রে, কানাই শেষের দিনে একবার এসে বাঁচা বাঁচা রে, কানাই শেষের দিনে একবার এসে বাঁচা বাঁচা রে, কোথা কৃষ্ণ দয়াময়, আজ মোদের প্রাণ যায়, কোথা কৃষ্ণ দয়াময়, আজ মোদের প্রাণ যায়, কোথা কৃষ্ণ দয়াময়, আজ মোদের প্রাণ যায়, কোথা কৃষ্ণ দয়াময়, আজ মধ্যে প্রাণ যায়, পরে সবে ধরণী লুটায় লুটায়, পরে সবে ধরো নিল বলে কোথায় রইলি প্রাণের কানা, বলে কোথায় রইলি প্রাণের কানাই,
একবার এসে দেখে যা ভাই কোথায় রইলে প্রাণের কানাই। একবার এসে দেখা দে ভাই কোথায় রইলি প্রাণের কানাই। কানাই রে ও কানাই রে, শুনেছি তোর নাম করতে করতে যারা মরে তোর নাম করতে করতে যারা মরে তাদের নাকি গোলক ধামে বাস হয়। তাদের নাকি গোলক ধামে বাস। আমরা মরে যাই তাতে কোনো দুঃখ নাই, কিন্তু কানাই রে, সুবল লিখছে, সুবল মধুমঙ্গল এরা তো কৃষ্ণকে বেশি ভালোবাসত। সুবল বলছে কানাই তুই বলেছিলি যেদিনই বিপদে পড়বো ডাকলেই তুই আসবি। শ্রীদাম বলছে দেখ এই জল খেয়ে আমরা মরে যাই তাতে ক্ষতি নেই, আমরা মরলে আমাদের কানাই আছে, কিন্তু কানাইয়ের যদি কিছু হয়ে যায় আমরা কিন্তু কিছু করতে পারবো না। তাই মধুমঙ্গল একটা কলম কুচি দিয়ে কালিন্দির মাটিতে লিখছে, মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে আর লিখে যাচ্ছে, আমি তোর গুরুদেবের ছেলে মধুমঙ্গল, তুই আমায় বটু বলে ডাকতিস কানাই। আমি লিখে দিয়ে গেলাম এই কালিন্দির জলে বিষ আছে, এই জল তুই যেন কোনোদিন খাবি না। লেখার আগেই মধুমঙ্গল মারা গেল। খাবি পর্যন্ত লিখলো, নাটা আর লেখার সময় হলো না। সুবল লিখছে কানাই মরার সময় তোকে এতবার ডাকছি একবার আয় না ভাই, তোকে দর্শন করে যদি মরতে পারি তাহলে আমাদের এই রাখাল জন্ম ধন্য হয়ে যাবে, ধন্য হয়ে যা। কি আর বলবো কানাই রে, ও কানাই রে, একবার কালিন্দির তীরে এসে দেখা দে ভাই, দেখা দে ভাই। ধেনু বৎস সব কালিদহের তীরে মরে পড়ে আছে, মরে পড়ে আছে। একবার এসে এসে দেখে যা ভাই। কানাই একবার এসে এসে দেখে বলি কোথায় রইলি ওরে প্রাণে কাদাই। একবার এসে এসে দেখে যা ভাই। তুই কোথায় রইলি রইলি প্রাণে কানা। তোর সুবল সখা বিদায় নিল, একবার এসে দেখা দেওয়া। তোর সুবল সখা বিদায় নিল। তুই একবার এসে দেখা দেওয়া। ও কানাই আর তো দেখা হবে না ভাই। ওরে কোথায় রইলি প্রাণে
বুঝি শেষের দেখা হবে না ভাই। তুই কোথায় রইলি প্রাণের কানা, আর শেষের দেখা হবে না ভাই। ভাই একবার এসে দেখা দেবা। এবার বুঝি প্রাণ যায় রে, আর দেখা বুঝি কবে না রে, এবার বুঝি প্রাণ যায় রে। আর দেখা বুঝি হবে না একবার রে। কোথায় রইলি প্রাণের কানা, একবার এসে দেখা দেওয়ায়, রইলি প্রাণের কানা। তুই একবার এসে দেখে যাওয়া কোথায়। কোথায় রইলে ও ভাই প্রাণের কানা। সব সকালাই শেষ, বাকি ছিল সুবল। সুবল কাঁদতে কাঁদতে চোখ বুঝিয়ে নিল। এদিকে ভগবান কৃষ্ণচন্দ্র, অধিক বেলা হয়ে যাচ্ছে, দাদার জন্মদিন, মাকে কথা দিয়ে এলাম তাড়াতাড়ি ফিরবো। দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাচ্ছে, সখারা আসছে না কেন, আমি একটু এগিয়ে দেখি। এদিক ওদিক খুঁজতে খুঁজতে ভগবান এসে দাঁড়ালেন কালিন্দীর। কালিন্দীর জলের দিকে যেই না তাকিয়েছে, ভগবান চমকে উঠলেন। কি দেখে? ধবলি, শ্যামলী, পিয়ালি, চন্দ্রালিকে, করজুলাক্ষী সব তো এইখানেই পড়ে আছে। তাহলে কি কোনো জন্তু জানোয়ার কামড়ে দিল? ওমা, ওই পারে রাখালরা পড়ে আছে। এ কি দেখছি আমি? ভগবানের মাথায় হাত। একই দৃশ্য। ছুটে গেলেন প্রথম ধবলি শ্যামলীদের কাছে। ধবলি, মা কি হয়েছে? ও ধবলি, মুখ দিয়ে শব্দ গেজা উঠছে। ভগবান বুঝে গেলেন কি নিশ্চয়ই এই কালিন্দীর জল এরা খেয়েছে। আর কালীদহে একটি সাপ ছিল, কালীয় নাগ, তার বিষে কালিন্দীর জল এই রকম হয়ে গেছে। কালীয় হ্রদের বর্ণনায় বৈষ্ণব কবি লিখছে কালিন্দী কেমন ছিল। আগে বলুন, আপনারা জানেন কি কালিন্দীটি কোথায় ছিল? যমুনা, যমুনা চেনেন বৃন্দাবনে? যমুনার দক্ষিণ দিকে ডান দিকটা কালিন্দী। আজও কদম গাছ কিন্তু জীবিত। এইটাই ব্রজে আজও লীলা বর্তমান। বৃন্দাবনে আজও কালিন্দীর কুলে সেই কদম গাছ বেঁচে আছে। কেন বেঁচে আছে সে তত্ত্বে পরে আসছে। আচ্ছা, কালিন্দী কালিন্দী আমরা সবাই করি। এই কালিন্দী কতটা লম্বা, কতটা চওড়া জানেন? 1 যোজন বিস্তীর্ণ। 1 যোজন মানে 4 মাইল। কালীয় হ্রদ। বৈষ্ণব কবি কলম দিয়ে লিখলেন, কালিন্দীর এক দহে কালীয় না তাহা রহে। কালিন্দীর এক দহে কালীয় নাগ তাহা রয়ে। বিশ্বজল দহন ওগো বিশ্বজল দহন ও মায়েরা, কালিন্দীর ওপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যায় কি হয় জানো? তাহারই উপরে বায় পক্ষী যদি উড়ে যায়, তাহার উপরে বাই পক্ষী যদি উড়ে যায়। পরে তাহাতে জিয়া পরা, পরে তাহাতে জিয়া পরা। এবার তোমরা ভাবো বিষের তেজটা কতখানি। বিষ উথুলিছে জলে, প্রাণী যদি যায় কুলে। বেশি উঠিল জলে,
প্রাণী যদি যায় কুলে বিষ উথুলিছে জলে প্রাণী যদি যায় কুলে বিষ উথুলিতে জলে প্রাণী যদি যায় গোকুলে জলেরও বাতাস লাগলেই মরে জলের বাতাস লাগলেই মরে স্থাবর জঙ্গম যত মরিতেছে কত শত স্থাবর জঙ্গম যত মরিছেতে কত শত বিষ জ্বালা সহিতে না পেরে বিষ জ্বালা সহিতে না পেয়ে নেওয়া গেল না বুঝতে পারেন না এত বিষের প্রখর তেজ প্রাণী যদি ওই তীরেও যায় গন্ধে মরে যাবে ভাবুন কিরম কালিয়নাগের তেজ এই কালিয়নাগ আগে ছিল রমনাক দ্বীপে কেমন রমনাক দ্বীপ ছেড়ে চলে এলো কালিন দ্বীপে কেন একটা ঘটনা আপনাদের বলি এক সময় কদ্দু আর বিনতাকে দক্ষ প্রজাপতির কন্যা কশ্যপ ঋষিকে দিয়েছিলেন 13 বোনকে 13টা মেয়েকে কশ্যপ ঋষিকে দিয়েছিলেন হ্যাঁ যাতা ব্যাপার নয় চাঁদকে দিয়েছিলেন 27টা শিবকে দিয়েছিল একটা তাহলে মেয়ে কতগুলো ছিল দক্ষ প্রজাপতি জানেন না 60 পিস 60 পিস মেয়ে ছিল দক্ষ প্রজাপতি তার মধ্যে 13টা দিয়েছিলেন কশ্যপ ঋষিকে দিয়েছিলেন 11টা আগেকার দিনের নিয়ম ছিল কোন পুরুষ যদি কোন নারীর হাত ধরে ফেলে তাকে বিয়ে করতে হবে এটাকে বলা হয় পানি গ্রহণ পানি মানে হাত গ্রহণ মানে ধরা কোন পুরুষ যদি কোন নারীর হাত ধরে তাকে বিয়ে করতে হবে কদ্দু আর বিনতা এই যে দেবতা রাক্ষস যক্ষ অন্নগা গন্ধর্ব এই সৃষ্টিকর্তাকে কশ্যপ ঋষি সব ওনাদের বইয়ে দিতি অদিতি দিতি সৃষ্টি করলেন দেবতা অদিতি সৃষ্টি করলেন রাক্ষস অসুর দানব বুঝে নেওয়া গেল এইবার চলুন কদ্দু আর বিনতা দুজনে ঝগড়া বেঁধেছে এখন কে আগে ঝাঁপ দিয়ে পড়তে পারে একটা গর্তের মধ্যে যেই ঝাঁপ দিতে যাবে কশ্যপ মুনি তো জানেন যে ওদের তর্কাতর্কি হয়ে ঝাঁপ দিচ্ছে দুই হাতে দুজনকে টেনে ধরেছে যেই ধরেছে বলে সাধু মুনি আমাদের বিয়ে করতে হবে সর্বনাশ আরে আমি মুনি মানুষ তোমাদের বিয়ে করব বলে কোনো কথা নেই আমাদের হাত ধরেছো মানে বিয়ে করতে হবে কি হলে তোমাদের বিয়ে করতে হবে না তাই বলো বলে তাহলে বর দাও বেশ কদ্রু কি বর নেবে বলো বলে আমি 100 সর্পপুত্রের মা হতে চাই অতি চালাকের গলায় দড়ি হরি বল আসলে ভালো কিছু চাই ভগবানের কাছে গেলে আমরা চাই না আয়ুর দেহি যশ দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনাং দেহি আয়ু দাও যশ দাও প্রতিষ্ঠা দাও গাড়ি দাও বাড়ি দাও মেয়ের বিয়ে দিয়ে দাও ছেলের চাকরি করে দাও স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুককে দাও আর ভগবান তুমি দুটো নকল দান নকল দানা খাও কি আমরা চাইতে যাইনি কি হয়েছে হাসাহাসি কেন ভুল কিছু বললাম ভাবো ভগবানের কাছে তোমরা চাইতেই যাই এমন বোকা ভগবানের কাছে কি চাই আমরা ঠাকুর ছেলের জন্য একটা চাকরি হয়ে যায় বলিনি জীবনে বলেছো ঠাকুর আমার ছেলে যেন হরি ভক্ত হয় এটা চাইবে খুব কম মা বাবা আছে যারা বলে আমার ছেলেটা যেন বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত হয় ছেলে যেন ইঞ্জিনিয়ারিং চাকরিটা পায় ছেলে যেন পুলিশের চাকরিটা পায় মা বাবারা এইটাই চায় কি
কদ্দু চালাকি করলো, কিচ্ছু দিতে হবে না, আমি 100 সর্পপুত্রের মা হতে চাই। কশ্যপ মুনি তো একবারে অবারিত দ্বার তথা আস্তে, ঠিক আছে তোমার 100 সন্তান হবে সর্পপুত্র। বিনতা চালাক, বিনতা বললেন প্রভু যদি বর দিতে হয় আমাকে বীর বিক্রমশালী 2টি সন্তান দিন, তারা যেন ভগবানের সেবায় লাগে। চাওয়ার মধ্যে পার্থক্য হয়ে গেল না? কি করে হয়? এ তো দুজনের কথা বললাম, একই মায়ের 2টো ছেলে, একটা ফর্সা টুকটুকে, একটা কালো ঘুটঘুটে। কি গো হয় না? না তোমাদের এদিকে নেই কেউ? একই মায়ের 2 ছেলে, ছোটটা একবারে ফর্সা ধবধবে আর বড়টা কালো ঘুটঘুটে। কি করে হয়? চাইবার ভুল, তিথির ভুল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কশ্যপ মুনি বললে তথাস্তু, তোমাদের দুজনের আশাই পূর্ণ হবে। মিটে গেল ঝামেলা। তাহলে কদ্দু পেল 100 সর্পপুত্র, ময়াল, অজগর, তক্ষক, ভীরসেন, কেউটে, বিভিন্ন সর্পপুত্রের মা হয়ে গেল কদ্দু। বিনতা পেল 2টি সন্তান, একটা সূর্য সারথি অরুণ, যিনি সূর্যের রথ চালায়। অরুণ, অরুণ, ওই যে আমরা বলি সূর্যের আরেক নাম অরুণ, ওটা ভুল, সূর্যের সারথীর নাম অরুণ। আর একজন পক্ষীরাজ গরুড়। কিরকম ছেলে পেল দেখলে? এই জন্য ঠিক ঠিক চাইতে হবে ভগবানের কাছে। এইবার চলুন, এক সময় গরু সর্প ধরে ধরে খেতে শুরু করলো। কেন? 2 মায়েতে তর্ক বেঁধেছে, তুই যদি হেরে যাস তোকে আমার দাসিত্ব স্বীকার করতে হবে। এখন বিনতা একটু খুব ভদ্র, তো একটু নরম প্রকৃতির, ও হেরে গেছে। কদ্দুর দাসী বিনতা, মানে দিদি বোনের দাসী হলে তাকে দিয়ে সব কাজ করায়, কিচ্ছু নিজে করবে না। শুধু তাই নয়, গরুরকেও ওইভাবেই নির্যাতন করে। গরুর বললে শোনো, তোমরা এক কাজ করো, কি করলে তোমরা আমার মাকে এই দাসত্ব থেকে বিদায় দেবে যদি একটু বলো। সর্পকান বললে গরু, শুধু বিদায় নয়, তোকে আমাদের যা আছে সব দিয়ে দেবো যদি স্বর্গরাজ্য থেকে 1 ভাঁড় অমৃত এনে দিতে পারিস। শুনিয়া তক্ষকের বাণী আনন্দিত হয় তখনই, শুনিয়া তক্ষকের বাণী আনন্দিত হয় তখনই, উড়িয়া চলিল ইন্দ্রলোকে, উড়িয়া চলিল ইন্দ্রলোকে। এক ধার থেকে গরু স্বর্গরাজ্যে যাকে একটা করে ছোঁ দিচ্ছে সেই জেনে নিল অমৃতের ভাণ্ড কোথায় আছে। দেবতা অসুর মন্থন করে অমৃত তুলেছিল, কোথায় আছে বললে আর 3 ভাঁড় আছে ইন্দ্রলোকে। ইন্দ্রর কাছে গিয়ে হাজির। ইন্দ্র, দেবরাজ ইন্দ্র একবারে রাজ সিংহাসনে বসে আছে, গরুরকে দেখেই ভয় নেমে এসছে। কেন? খবর পেয়ে গেছে যাকে ছোঁ মারছে সেই মরে যাচ্ছে। ইন্দ্র বলে যদি মরে যাই তার থেকে আগে থেকে বন্ধুত্ব করে নিয়ে এসো ভাই। গরুর বলে কি ব্যাপার, এত খাতির কিসে? তোমার সঙ্গে আমি বন্ধুত্ব করতে চাই। বলে সে না হয় হবে, আমাকে একটা জিনিস দিতে হবে। কি? অমৃত 1 ভাঁড় দিতে হবে। অমৃত নেবে? এক্ষুনি তোমাকে দেবো না, তুমি আমার প্রাণের প্রিয় বন্ধু, দেখো সত্যি দেবে তো? বলে হ্যাঁ নিশ্চয়ই দেবো। আর একটা বর দেবে। কি বর দিতে হবে বলো? আমি যেন সর্পভক্ষক হই। ইন্দ্র বললেন তথাস্তু, বর দিলাম তোমাকে, কোনো চিন্তা নেই। হরি বল, হরি বল। এইবার চলুন, গরুর মুখে করে অমৃতের ভাণ্ড নিয়ে আসছে। ও মায়েরা,
অমৃতের ভাণ্ড নিয়ে গরুর মর্তে আসছে। কালিয়নাগকে দেবে, অজগরকে দেবে, মোয়ালকে দেবে, সর্প ভাইদের দেবে, মানে মাসির ছেলেদের দেবে। বোঝা গেল? আর ভেঙে বলতে হবে না তো, বুঝে নিয়েছো? এইবার রাস্তার মাঝখানে হঠাৎ গরুরের পিপাসা লেগেছে, অমৃত খাওয়া যাবে না, ভাঁড় তো একদম টাইট, খেলেই বুঝে ফেলবে আমি এটো করে খেয়েছি, তখন আবার আলাদা কিছু বলবে। তিনটে গাছের ডাল, কদম গাছের ডাল তিন দিক দিয়ে উঠেছে, তার মধ্যে ভাঁড়টা বসিয়ে দিয়ে গরুর নামলো কোথায়? কালিন্দিতে জল খেতে। তখন কালিন্দির জল কিন্তু বিষ নয়, অমৃতের মতো জল। কালিন্দির কুলে সাধনা করত সৌভরী মুনি, আর ওই কালিন্দিতেই ছিল 16 হাত প্রমাণ একটি শোল মাছ। গরুর গিয়ে বসলেন, জল খেতে শুরু করলো। গরুরের এক এক সুশিতে অর্ধেকটা করে কালিন্দি শেষ হয়ে যাচ্ছে। কি পিপাসা লেগেছে এবার ভাবো। মায়া বলে গরুর যখন জল শুষে নিচ্ছে, শোল মাছ নিরতেজি মিন উপেক্ষিয়া পড়ত, নির্তেজি মিন, কথা বলি শুনলে হবে না, পদার্থ বুঝতে হবে। নির মানে জল, তেজি মানে ত্যাগ করে, মিন মানে মাছ, উপেক্ষিয়া পড়ত। লাফিয়ে পড়লেন সৌভরী মুনির চরণে, প্রভু আমাদের বাঁচাও। তখন সৌভরী মুনি অভিশাপ দিল, আজ থেকে কালিন্দির জল দুর্গন্ধ হয়ে যাক। বিষ হয় না, কালিন্দি দুর্গন্ধ করে দিল। গরুর উড়ে চলে গেল। এইবার বলি এইখানে একটি বিজ্ঞপ্তি, যখন গরুর জল খেতে নামলো সেই সুযোগে ভগবান পবনকে বললেন, পবন দ্রুত গতি বইতে থাকো, যাতে ভাঁড় উল্টে গিয়ে সব অমৃত কদম গাছেই ঢালা হয়ে যায়। পবনের হতাগতিতে হাঁড়ি আড় হয়ে গিয়ে সব অমৃত কদম গাছ বেয়ে বেয়ে, যার জন্যে যমুনার তীরে, কালিন্দির তীরে আজও কদম্ব বৃক্ষ অমরত্ব লাভ করে বসে আছে। বুঝে নেওয়া গেল। গরুর এসে দেখে ভাঁড় ফাঁকা, ফিরে এলো। কালিয়নাগ ছুটে এলো, গরুর অমৃত কোথায়? বলে হবে নে। এইবার একটা একটা করে প্রত্যেক দিন সর্প খেতে শুরু করলো গরুর। তাহলে সাপ কমে যাচ্ছে। সাপেদের মধ্যে মিটিং হলো। গরুর বললে, শোনো, প্রত্যেক অমাবস্যায় যদি আমাকে একটা করে সর্প ভোজ্য দাও, তাহলে সাপ খাওয়া বন্ধ করে দেবো। ঠিক আছে, তাই হবে। প্রত্যেক অমাবস্যায় গরুরকে একটা করে সর্প ভোজ্য দেওয়া হতো বট গাছের ওপরে। কালিয়নাগ কথাটা শুনে বললে, না, গরুরকে কোন রূপ ভোজ্য দেয়া হবে না। তার যদি ক্ষমতা থাকে আমাদের সঙ্গে যুদ্ধ করে সে আদায় করে নিবে। ব্যাস, বট গাছের ওপরে সর্পভোজ্য নেই দেখে গরুর নেবে এলেন। নাববার মুখে দেখলেন কালিয়নাগ ওপরে গাছের ওপর বসে আছে। কালিয়নাগ মারলো মাথায় লাথি, একবারে নিচে পড়ে গেল। নিচে নেমে এসে গরুর কালিয়নাগকে বেধাড়ক মারছে। যখন কালিয়নাগের শেষ অবস্থা হয়ে আসছে, ভগবান দৈববাণী করলেন, কালিয়নাগ, যদি গরুরের হাত থেকে বাঁচতে চাও, তুমি রমনাক দ্বীপ ছেড়ে সোজা কালিন্দিতে চলে যাও।